আপনি কি আগে শুনেছেন ওয়াইফাই ক্যান্সারের কারণ অথবা ওয়াইফাই সরাসরি ঘুমের ধরনে হস্তক্ষেপ করে? শুনতে ভয়াবহ লাগছে, তাই না? কেউ কেউ বলে এটা হার্মলেস, আবার কেউ কেউ বলে এটা ধীরে ধীরে আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের ঘুম থেকে শুরু করে মস্তিষ্ক এমনকি ফার্টিলিটি পর্যন্ত। কিন্তু এই অদৃশ্য বিকিরণ কি আসলেই আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করছে কিংবা ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে? এই ভিডিওতে আমরা আধুনিক জীবনের সবচেয়ে বিতর্কিত প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব এবং উত্তরগুলি আপনাকে অবাক করে দিতে পারে। প্রায় সব জায়গায় ওয়াইফাই থাকার কারণে উদ্বেগ বাড়ছে। মানুষেরা তাদের ওয়্যারলেস রাউটার থেকে আসা বিকিরণকে দোষারোপ করে মাথা ব্যথা, ঘুমের সমস্যা, এমনকি অ্যাংজাইটির কথাও জানাচ্ছে। স্বাস্থ্যের ওপর এর প্রভাব বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে ওয়াইফাই কী ধরনের বিকিরণ ব্যবহার করে। ওয়াইফাই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের রেডিও ফ্রিকোয়েন্সি পরিসরে কাজ করে, ঠিক টিভি সিগন্যাল, ব্লুটুথ বা মোবাইলের মতো। আরও সহজভাবে বললে এটি একটি নন আয়োনাইজিং রেডিয়েশন। এর মানে হলো আমাদের ডিএনএ বা কোষকে এক্স রে বা ইউভি রশ্মির মতো আয়োনাইজিং রেডিয়েশন যেভাবে ক্ষতি করতে পারে সেভাবে ক্ষতি করার জন্য এতে যথেষ্ট শক্তি নেই। সুতরাং ওয়াইফাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা সিটি স্ক্যান থেকে আসা বিকিরণের মতো নয়। গত 2 দশক ধরে বিজ্ঞানীরা এটিকে নিয়ে ব্যাপকভাবে গবেষণা করেছেন। 2011 সালে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার রেডিও ফ্রিকোয়েন্সি বিকিরণকে সম্ভবত কার্সিনোজেনিক হিসেবে শ্রেণীবদ্ধ করেছিলেন এবং সীমিত প্রমাণ থাকায় আরও বেশি গবেষণার প্রয়োজন ছিল। 2020 সালে পরিবেশগত গবেষণার একটি পর্যালোচনায় ওয়াইফাই সম্পর্কিত 23টি গবেষণা বিশ্লেষণ করা হয়েছে এবং ক্যান্সার, ইনফার্টিলিটি বা মস্তিষ্কের ক্ষতির সাথে এর সংযোগের কোনো সুসংগত প্রমাণ পাওয়া যায়নি, বিশেষ করে বাস্তব জীবনের এক্সপোজার স্তরে। 2021 সালে যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি 100টিরও বেশি গবেষণা পর্যালোচনা করে এবং প্রাপ্তবয়স্ক বা শিশুদের জন্য ওয়াইফাই থেকে কোনো স্পষ্ট স্বাস্থ্য ঝুঁকি খুঁজে পায়নি। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন দ্বারা পর্যালোচনা করা গবেষণায় দেখা গেছে যে আপনি যদি সারাদিন ওয়াইফাই রাউটারের পাশে বসে থাকেন তবুও রেডিয়েশন ক্ষতিকারক স্তরের 1000 গুণ নিচে থাকে। সুতরাং আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে স্বাধীন বিশ্ববিদ্যালয়ের পর্যালোচনায় সকলেই একমত, আমরা প্রতিদিন যে স্তরে ওয়াইফাই ব্যবহার করি তা নিরাপদ। বিজ্ঞান যদি এই ব্যাপারে স্পষ্ট হয় তাহলে মানুষ এখনও কেন ভয় পায়? এর একটা অংশ আমাদের মস্তিষ্কের কাজ করার ধরন থেকে আসে। যখন আমরা কোনো কিছু পুরোপুরি বুঝতে পারি না, বিশেষ করে অদৃশ্য কিছু, তখন আমাদের জন্য ভয় করা সহজ হয়। এছাড়া ইন্টারনেটে বিভিন্ন চাঞ্চল্যকর শিরোনাম দ্রুত ছড়িয়ে পড়ে। এই ভিত্তিহীন খবর প্রায়শই ভুল ধারণা তৈরি করে এবং কনফার্মেশন বায়াস বলেও কিছু আছে। যদি কেউ ক্লান্ত বোধ করে কিংবা মাথা ব্যথা করে এবং তারা যদি পড়ে থাকে যে ওয়াইফাই ক্ষতিকারক হতে পারে, যদি এটি আসল কারণ না হলেও, তারা স্বাভাবিকভাবেই বিষয়গুলিকে সংযুক্ত করতে শুরু করে। এর পরেও কিছু লোক সত্যিই বিশ্বাস করে যে তারা ওয়্যারলেস সিগন্যাল দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটিকে ইলেকট্রোম্যাগনেটিক হাইপার সেন্সিটিভিটি বলা হয়। কিন্তু নিয়ন্ত্রিত ডাবল ব্লাইন্ড পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা বলতে পারেনি কখন ওয়াইফাই চালু বা বন্ধ ছিল। এর থেকে বোঝা যায় যে তাদের লক্ষণগুলি বাস্তব, তবে সম্ভবত অন্য কোনো কারণে, ওয়াইফাই সিগন্যালের কারণে নয়। যদিও ওয়াইফাই নিরাপদ বলে মনে করা হয়, তবুও কিছু লোক এক্সপোজার কমাতে পছন্দ করে, বিশেষ করে বাচ্চাদের জন্য বা ঘুমের সময়। বর্তমান গবেষণার ভিত্তিতে স্বাভাবিক ওয়াইফাই ব্যবহার থেকে কোনো প্রমাণিত স্বাস্থ্য ঝুঁকি নেই, কিন্তু যদি এটি আপনাকে মানসিক শান্তি দেয় তবে এটি সম্পূর্ণ ঠিক আছে। এই ভিডিও আপনার উপকারী মনে হলে একটি লাইক দিন। ওয়াইফাই নিয়ে এখনও চিন্তিত কারোর সাথে শেয়ার করুন। আধুনিক বিজ্ঞান এবং স্বাস্থ্য সম্পর্কে আরও তথ্যভিত্তিক অনুসন্ধানের জন্য সাবস্ক্রাইব করুন।